আমরা এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো রিডাইরেকশন। রিডাইরেকশন হলো যেমন আপনার একটা ওয়েবসাইট আছে, এইটা মনে করেন আপনার ওয়েবসাইট, আপনার এই ওয়েবসাইটে অনেকগুলো পেজ আছে, মনে করেন এই পেজ বাহিরে অনেক মার্কেটিং করেছিলেন, ব্রোকেন লিঙ্ক ছিল, ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল যে লিঙ্ক ছিল সেই লিঙ্কে যখন ক্লিক করবেন সেটা যদি কাজ না করে সেটা হলো ব্রোকেন লিঙ্ক। আর রিডাইরেকশনের ক্ষেত্রে বলা হচ্ছে আপনার যে ওয়েবসাইটের এই পেজটা আছে এই পেজ আপনি বাহিরে অনেক জায়গায় মার্কেটিং করেছেন, মার্কেটিং যদি করে থাকেন তাহলে এইখানে যখন ট্রাফিক আসবে আর কোনো কারণে মনে করেন আপনার এই পেজটা নেই, এই পেজটা আপনি ওয়েবসাইট থেকে ডিলিট করে দিয়েছেন, তাহলে যদি ট্রাফিক আসে সেই ট্রাফিক কিন্তু কখনো আর আপনার এই ওয়েবসাইটে আসতে পারবে না। যদি এই ওয়েবসাইটে আসতে না পারে আপনি যে ব্যাকলিংসের মাধ্যমে ট্রাফিকটা পেয়েছেন এই ট্রাফিকটা কিন্তু আপনি হারিয়ে ফেলবেন। কিন্তু আপনি যদি কোনোভাবে আপনি এই ওয়েবসাইটের সাথে রিডাইরেক্ট করে দিতে পারেন তাহলে ওই ট্রাফিকটা কিন্তু আপনি পেয়ে যাবেন। এই ওয়েবসাইটটা নেই, কেমন, এই ওয়েবসাইটটা নেই কিন্তু আপনার কিন্তু একটা হোম পেজ আছে, এই ট্রাফিকটাকে আপনি এইখানে না নিয়ে এসে এখান থেকে রিডাইরেক্ট করে আপনি যদি হোম পেজে নিয়ে আসেন তাহলে কিন্তু এই ট্রাফিকটা আপনার হারাইলেন না, এই ট্রাফিকটা আপনার কাছে থাকলো। এই কারণে রিডাইরেকশন জিনিসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কোনোভাবে আপনার এই পেজটা বিভিন্ন জায়গায় প্রচার করতেই পারেন, প্রচার করার পরে যদি সেইখানে ওয়েবসাইটে ওই লিঙ্কটা না থাকে তাহলে কিন্তু আপনি ওইখান থেকে ট্রাফিক পেতে পারেন না। মনে করেন আপনার ক্লায়েন্টের ওয়েবসাইটের একটা ইউআরএলকে অন্য জায়গায় ব্যাকলিংকস করেছেন, এখন এই ব্যাকলিংকস থেকে কিন্তু আপনার ট্রাফিক আসবে, কিন্তু যদি দেখেন ওইখান থেকে কোনো ট্রাফিক আসতেছে না, ওই ট্রাফিক যখন ক্লিক করবে তখন কিন্তু ওইখানে কয়েকটা জিনিস দেখাবে, তার মধ্যে লেখা দেখাতে পারে পেজ ইজ নট এক্সিস্ট 401 পেজ ইজ রিমুভ। দ্যাট মিন্স আপনি ওই পেজটা যদি রিমুভ করে দেন তাহলে ওই ট্রাফিকটা ধরে রাখার জন্য আপনাকে কিন্তু ওইখান থেকে রিডাইরেক্ট করে এইখানে কিন্তু ট্রাফিকটা নিয়ে আসতে হবে। এক কথায় আপনার ওয়েবসাইটে কোনো একটা পেজ ছিল যেই পেজে ব্যাকলিংকস করেছিলেন, বাহিরতে ট্রাফিক আসতো, কোনো কারণে ওই পেজটা আপনি রিমুভ করে দিয়েছেন, কিন্তু ওই ট্রাফিকগুলো এইখানে আসার একটা সম্ভাবনা আছে। আপনি ওই ট্রাফিকটাকে কনভার্ট করে যদি আপনি আপনার হোম পেজে নিয়ে আসতে পারেন অথবা কাস্টম অন্য কোনো পেজে নিয়ে আসতে পারেন তাহলে এইটাকে বলা হচ্ছে আপনার রিডাইরেক্ট। আপনাদের ইচ্ছা কোনোভাবে আমার কাছে ডিজিটাল মার্কেটিংয়ের একটা কোর্স করবেন, আমি বলেছি যে আমার জায়গা এখানে, তোমরা যারা যারা আমার কাছে কোর্স করতে চাও তোমরা আমার কাছে আসো, আমার একটা অ্যাড্রেস আছে, সবাই মনে করেন আমার কাছে কোর্স করার জন্য আসতেছে। এখন দেখেন কোনো কারণবশত মনে করেন আমি দেশের বাইরে চলে গেছি বা আমি রাজশাহীতে ছিলাম আমি ঢাকাতে সেট হয়ে গেছি, তখন কিন্তু আমি আর রাজশাহীতে নেই। এই যে আমি যতগুলো প্রচার প্রসারণা করেছি সবাই কিন্তু এইখানে আসবে, এসে এসে দেখবে যে আমি নেই, তখন এরা কিন্তু আমার অল্টারনেটিভ কিছু চিন্তা করবে। তখন মনে করেন আমি একটা কোম্পানিতে ছিলাম, এই কোম্পানিতে আমার সাথে আর একজন ট্রেনার ছিলেন, উনিও মনে করেন আপনাদের ডিজিটাল মার্কেটিং শেখাচ্ছেন, যারা ডিজিটাল মার্কেটিং শিখতে আসছিলেন এদেরকে এইখান থেকে কনভার্ট করে এই নতুন ট্রেনারের কাছে নিয়ে আসতেছেন, এইখান থেকে কনভার্ট করে নতুন ট্রেনারের কাছে নিয়ে আসতেছেন, এইটাকেই বলা হচ্ছে আপনার রিডাইরেক্ট। দেখেন এই যে ট্রাফিক, এই ট্রাফিকগুলো কিন্তু প্রথমে নতুন ট্রেনারের কাছে আসে নাই, এরা প্রথমে কিন্তু আমার কাছে আসছিল, যখন এসে দেখেছে আমি নাই তখন কর্তৃপক্ষ বুঝিয়ে বলেছে যে মিজান স্যার ছিল, মিজান স্যারের থেকে কিন্তু কে খুব ভালো মানুষ, এ খুব ভালো শেখাতে পারে, তোমরা সবাই এর কাছে শিখেও। এই যে এইখানে আমার যে অ্যাড্রেসটা ছিল আমার ওই অ্যাড্রেসটা সরাসরি এটার সাথে রিডাইরেক্ট করে দিয়েছে যে তোমরা এই পথে আসো, এইটাকে বলা হচ্ছে আপনার রিডাইরেক্ট। তাহলে এই যে রিডাইরেক্ট আপনি যে করবেন, রিডাইরেক্ট দুইভাবে করতে পারেন, রিডাইরেক্ট করতে পারেন দুইভাবে। এক নাম্বার হলো টেম্পোরারি, প্রথম যে ট্রেনার ছিল পরবর্তীতে আরেকটা ট্রেনার আসছে, হয়তোবা কর্তৃপক্ষ এই কথাটা বলতে পারে যে এই যে ট্রেনার আসছে তোমরা এর কাছে ট্রেনিং করো, এ কিন্তু 6 মাস ভালোই শেখাবে, তাদের মাথার মধ্যে একটা চিন্তা ভাবনা হয়তো আছে যে 6 মাস পরে আবার আগের ট্রেনার সে চলে আসবে, এটা হলো টেম্পোরারি রিডাইরেক্ট।
আর 2 নম্বরে বলা হচ্ছে পার্মানেন্ট রিডাইরেক্ট। পার্মানেন্ট রিডাইরেক্ট হলো প্রথম যে ট্রেনার ছিল দ্বিতীয় যে ট্রেনার আছে একে একদম ওইখানে ফিক্সড করে দিয়েছে যে আগে যে ট্রেনার ছিল সে কিন্তু আসবে না, এই এখন থেকে পার্মানেন্ট। এই যে এইটাই হলো আপনার পার্মানেন্ট রিডাইরেক্ট। কোনো একটা পেজকে আপনি কনভার্ট করে পার্মানেন্ট করতে পারেন অথবা টেম্পোরারি করতে পারেন, দুইটাই আপনি করতে পারেন। এইটাকে আপনার বলা হচ্ছে রিডাইরেকশন। আপনি একটা পেজ তৈরি করেছিলেন, ওই পেজ কোনো কারণে আপনি রিমুভ করে দিয়েছেন, বাট ওই পেজের প্রচার প্রসারণ আছে, এখন ওই পেজটাকে ওই জায়গাতে যেহেতু নাই, সেহেতু ওই জায়গায় যে ট্রাফিকটা আসবে ওই ট্রাফিকটাকে আপনি রিডাইরেক্ট করে আপনার ওয়েবসাইটের অন্য কোনো পেজে বা হোমে নিয়ে আসবেন। এইটাকে বলা হচ্ছে আপনার রিডাইরেক্ট। আমরা প্র্যাকটিক্যাল কাজ করি। কোনো একটা পেজকে যদি আপনি রিডাইরেক্ট করতে চান তাহলে আপনার একটা সিম্পল প্লাগইন লাগবে। একটু মনে রাখবেন এই রিডাইরেক্টকে আপনার 301 অথবা 302 ইরোর ফিক্সও বলা হয়। আপনি যখন এই ইরোরটা ফিক্সড করতে চাইবেন তখন কিন্তু আপনার একটা প্লাগইন লাগবে, যে প্লাগইনটা অনেক ছোট একটা প্লাগইন। এই প্লাগইনটা আপনাকে ইনস্টল করতে হবে। প্লাগইন ইনস্টল করার জন্য জাস্ট আপনি ক্লিক করবেন ইনস্টল প্লাগইন। ইনস্টল প্লাগইনে এসে আপনি এখানে দেখেন লেখা আছে অ্যাড নিউ প্লাগইন। অ্যাড নিউ প্লাগইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে সার্চ করবেন রিডাইরেক্ট, REDIRECT। এই যে এইটা দেখেন আপনার প্লাগইনের নাম হলো 301 রিডাইরেক্টস ইজি রিডাইরেক্টস ম্যানেজার। এইটা হলো প্লাগইন। এরকম অনেক প্লাগইন আছে, আপনারা এই প্লাগইনটা ইনস্টল করবেন। আমার এই ওয়েবসাইটের ড্যাশবোর্ডে এই প্লাগইনটা ইনস্টল করা নেই, এই প্লাগইনটা আপনি ইনস্টল করবেন। এই প্লাগইনটা ইনস্টল করার জন্য আপনি কিন্তু এখানে সরাসরি 301 রিডাইরেক্টস এটা লিখেও সার্চ দিতে পারেন। তো আমরা এখানে রিডাইরেক্ট লিখেছি, লিখে এই প্লাগইনটা আসছে। এই প্লাগইনটা আপনি প্রথমে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এই প্লাগইনটা এখানে ক্লিক করে আপনি অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করার পরে আপনি যদি এই প্লাগইনে আসেন, দেখেন এই প্লাগইনটাকে একটু খুঁজে বের করেন। এই যে প্রথমে আছে 301 রিডাইরেক্টস। এইটাতে এই যে ম্যানেজ রিডাইরেক্টসে আপনি ক্লিক করবেন। এই প্লাগইনের মধ্যে এসে ম্যানেজ রিডাইরেক্টস এইখানে আপনি ক্লিক করবেন। ম্যানেজ রিডাইরেক্টে ক্লিক করে দেখেন একটা সুন্দর অপশান আসছে। যেই ইউআরএলে আপনার প্রবলেম ফেস করেছেন, যেই ইউআরএলকে আপনি রিডাইরেক্ট করতে চান অন্য ইউআরএলে, আপনি এইখানে কিন্তু ওই ইউআরএলটা দিয়ে দিবেন। আপনাকে যদি একটু নিউ ট্যাবে নিয়ে আসি, এই যে এখানে দেখেন আমাদের ব্রোকেন লিঙ্ক, এখান থেকে আমি একটা লিঙ্ক নিলাম। এই যে এই লিঙ্কটা হলো আমার পেজের একটা লিঙ্ক। এই লিঙ্কের মধ্যে আমার সমস্যা হচ্ছে, মনে করেন এটা আমার ওয়েবসাইটের একটা ইউআরএল লিঙ্ক। এই লিঙ্কটা জাস্ট আপনি এখানে দেখেন, যদি ইন্টারফেস করি তাহলে এইখানে কিন্তু এটা কোনো কাজ করতেছে না। দিস লিঙ্ক ক্লিকড অন হ্যাজ এক্সপায়ার্ড। ঠিক আছে, এখন দেখেন আমি এই লিঙ্কটাকে এমনভাবে রিডাইরেক্ট করব যেন এইটা আমার ওয়েবসাইটের সাথে রিডাইরেক্ট হয়ে যায়। এই কারণে আপনি সর্বপ্রথম যে কাজটা করবেন, এই যে এখানে দেখেন লেখা আছে HTTPS, আপনার ওয়েবসাইটের মূল অ্যাড্রেস। এরপরে যে অংশটুকু সেইটা জাস্ট আপনি এখানে বসায় দিবেন। আগের অংশটুকু না, আগের অংশের পরে যে অংশ এখানে ততটুকু অংশ বসিয়ে দিবেন। এরপরে দেখেন বলা হচ্ছে কাস্টম। আপনি যদি চিন্তা করেন এইটাকে সরাসরি একটা পেজের সাথে নিয়ে যাবেন, নিয়ে যেতে পারেন। আপনি চাইলে সেটাকে হোম পেজও নিয়ে যেতে পারেন। আমি চাচ্ছি এটাকে হোম পেজে নিয়ে যেতে, এই কারণে আমি হোম পেজটাকে ক্লিক করলাম। ক্লিক করার পরে এটা জাস্ট আমি সেভ করে দিব। প্রথমে যেটা সেটা হলো রিডাইরেক্ট ফর্ম। এই ইউআরএলটা থেকে রিডাইরেক্ট করে নিয়ে আমি এই ইউআরএল নিয়ে আসতে চাচ্ছি। দেন আপনি এখানে জাস্ট ক্লিক করবেন সেভ। সেভ যখন হয়ে যাবে দেখেন এখানে একটা ইউআরএল চলে আসছে। আপনি যদি এই ইউআরএলে ক্লিক করেন অথবা এই ইউআরএলটা আপনি কপি করেন, এই ইউআরএলটা কপি করার জন্য আপনি জাস্ট কপি লিঙ্ক অ্যাড্রেস এটা কপি করে নিলেন। কপি করে নিয়ে আপনি নিউ ইনকগনিটো মোডে আসবেন। নিউ ইনকগনিটো মোডে এসে আপনি এই ইউআরএলটা চেক করবেন। জাস্ট কন্ট্রোল ভি দিয়ে আমি ইউআরএলটা চেক করব যে আমার এটা কাজ করতেছে কিনা। দেখেন সাকসেসফুলিভাবে আমি কিন্তু কাজ করতে পেরেছি। ওইটা ছিল আমার একটা ড্রেট ইউআরএল বলেন, যেটাই ওইটা ছিল এমন একটা ইউআরএল যেখানে আমি ট্রাফিক পাচ্ছিলাম না, সেইটা নট ফাউন্ড দেখাচ্ছিল। এখন দেখেন ওই সেম ইউআরএলে কিন্তু আমি এখন এখানে কাজ করতে পারছি।